রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর এখন সময় হয়েছে ওই 7:30টার মতোই হবে, যদিও ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছিলাম। উঠে সংসারে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেটা সেরেছি, ব্রাশ করেছি আর গেটের সামনে জল টল দিয়েছিলাম, একটু ডাস্টিংও করেছিলাম। তো অনেক কিছুই কিন্তু মোটামুটি সেরে নেওয়া হয়েছে। আর তারপরে তো ছাদেও গিয়েছিলাম, সেটা তো বলাই হলো না, জামা কাপড়টা ভিজিয়েও এসেছিলাম। তো যাই হোক, তো এখন দেখো চাটা খেয়ে আবারও চলে এসেছিলাম ছাদে। এসে আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। এমনিতেও কয়েকটা দিন ওয়েদারটা খুব খারাপ আছে, মানে বৃষ্টি হচ্ছে। তাও প্রায় কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে যে হচ্ছে তা না, একটু বেলার দিকে বৃষ্টিটা হচ্ছে। তবে জামা কাপড় কাচতে যদি বেলা হয়ে যায়, আবার তখন বৃষ্টি হলে আর জামা কাপড়গুলো শুকাবে না। তাই আজকে মনস্থির করেই নিয়েছিলাম ঘুম থেকে উঠে যে আগে আমি জামা কাপড় সারবো, তারপরেই ঘরের টুকটাক কাজকর্ম মানে যা যা থাকে সেগুলো সারবো। তো বাইরের কাজটা তো সেরেই নিয়েছি, ঘরেরগুলো এখনও সারা হয়নি, যেহেতু মামাম ঘুমাচ্ছে, এখন তো বিছানা তুলতেও পারবো না। তো যাই হোক, ওদিকে দেখো জামা কাপড়টা কেচে এলাম। তো একদিকে তো নিশ্চিন্ত হওয়া যাবে, এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই, তবে যা মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, তো জামা কাপড়টা তো দিয়ে এলাম। আর বৃষ্টি যদি বেলার দিকে হয়েও থাকে তাহলে কী হবে বলো তো, জামা কাপড়গুলো হালকাও যদি ভেজে থাকে ওগুলো নিয়ে এসে আমি মেলে দেবো ঘরের দড়িতে। তারপরে এখানে ওখানে যেখানে যেখানে জায়গা পাই, জানলাতে যেখানে পর্দা টানাই সেই জায়গাটাও জানো তো কিছু জামা কাপড় দিয়ে দিই, দরজায় যেখানে পর্দা লাগানো থাকে সেখানটায় দিই, এইভাবে নানান জায়গায় দিয়ে শুকাই আর কি করবো বলো তো। তো আমাদের তো সেরকম একটা বারান্দাও নেই, এমনি ঘরের সামনে ছোট্ট একটা বারান্দা আছে, তো ওখানে যেটুকু মানে দেওয়ার সেটুকু তো দিই। তো যাই হোক, তো ওইদিকে দেখো ঘরটা ডাস্টিং করে এখন রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে এসে কিন্তু আগে আমি ভাতটা বসিয়ে তারপরে কিছু চুড়িদার করে ছিল সেটাও কেটেছিলাম। তো বাসনগুলোকে গোছানো হয়নি, তো সেটা গুছিয়ে নিলাম। আর আজকে তো সমস্ত কিছুই নিরামিষ আইটেম হবে, যেহেতু আজকে সানডে। তো যাই হোক, তো দেখো, তো ওইদিকে আজকে চাকচাক করে উচ্ছে ভাজছি, সাথে ওই যে ডালটাও বসিয়ে দিলাম। ডালটা হতে তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। ব্লগার রাখি থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আজ প্রথম তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ গো, এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য। আর তোমাদের মতো বন্ধুদের কমেন্টগুলো পড়েই কিন্তু আমি এতটা মোটিভেট হই ভিডিও বানাতে। খুব ভালো থেকো দিদিভাই, আর অনেক অনেক ভালোবাসা নিও। আমাদের ঘরে কতটা ধুলো পড়ে শুধু এই গাছের পাতাগুলো দেখো, তাহলেই বুঝবে। আমি কিন্তু প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর এটার জলটা পরিবর্তন করি, আর তখন পাতাগুলোকে একবারে ধুয়ে তারপরে আবার রেখে দিই এর মধ্যে। তো দেখো 1 সপ্তাহের মধ্যে কতটা পরিমাণে ধুলো হয়েছে, ঠিক আছে? কী অবস্থা হয়েছে পাতাগুলোর। আমাদের ঘরে এত ধুলোবালি হয় জানো না, জানলাটা খোলা থাকে তো ওখান থেকে এত ধুলো আসে। তো যাই হোক, এগুলো এখন ধোবো, ধুয়ে জলটাকে পরিবর্তন করব। শুনেছি রান্নাঘরে নাকি মানি প্ল্যান্ট রাখা খুবই শুভ, আর সে কারণে জানো তো এরকম ডিআইওয়াই আমি আরেকটাতেও করেছি, মানে যেটা হলুদ কালার দেখছো না, দেখো ওই যে সাদা কালার, যেটা ওই সাদা কালারটা কিন্তু আমি রান্নাঘরেই রেখে দিই। ওর মধ্যে কিছুটা রাখবো মানি প্ল্যান্ট, আর বাদ বাকিগুলো এই হলুদটার মধ্যেই রাখবো। তো এটা তো ঘরেই থাকে হলুদটা, আর ভীষণ সুন্দর লাগে জানো তো। এটা তো একটা ওই প্লাস্টিকের বোতলগুলো কেটেই করেছিলাম, তাও আমার কাছে সেরকম একটা রং ছিল না, মানে ফেব্রিক কালার সামান্য একটুই পড়েছিল। তো ভালো করে পুরোটা দেওয়া হয়নি, মানে একবার করেই দেওয়া হয়েছে। যদি 2বার করে দিতাম তাহলে কালারটা আরও বেশি ফুটতো, দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো যা ছিল সেটা দিয়েই করেছিলাম। তাও এটা করেছি অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আগেই করেছিলাম। তো অনেক দিন হয়ে গেছে এরকম টাইপের যে ডিআইওয়াইগুলো করছি না। তো ইচ্ছা আছে এরকম বোতল কেটে কেটে আরও কিছু ডিআইওয়াই করব, তার জন্য তো আবার ফেব্রিক কালারও আনতে হবে, তো আনাই হচ্ছে না আনবো করে। আজকে একটু জানো তো পটল ভাপা করব, আর সাথে ওলের তরকারি করছি। আর আমি ওলটা দেখে জানো তো ভেবেইছিলাম ওলটা হয়তো সেদ্ধ হবে না, কারণ এটা তো অসময়। তো দেখলাম না, ওলটা ভালোই সেদ্ধ হয়েছে, আর খেতেও ভালোই হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো এখন পরোটা করে নিচ্ছি, মামামকে দেবো আর তোমাদের দাদাভাইকেও দেবো টিফিনের জন্য। তো সেটা এখন করব না, ওটা পরেই করব। আগে মামামকে একটু খাইয়ে আসি, তারপরেই তোমাদের দাদাভাইটাও করব। তো ওকে এই যে পরোটা ভেজে দিই।
মামাম তো সকালবেলায় না বেশিরভাগ সময় ভাতই খায়, তো মাঝে মাঝে রুটি টুটিও খায় যখন একটু ভালো মন্দ হয় আর কি, মানে ওর পছন্দ মতো রান্না টান্না হয়। তো আজকে ওর কী ইচ্ছে হলো, বলে মা আমাকে পরোটা করে দাও, আমি চিনি দিয়ে খেয়ে নেব। আজকে তো ওই যে তরকারি করেছিলাম রুটি খাওয়ার জন্য না, একটু আলু চচ্চড়ি করেছে, সেটা তো আর ও খায় না, তাই জন্য চিনি দিয়েই কিন্তু পরোটাটা খেয়েছে। পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে বাইরের লোকের কথায় কান দেবে না দিদি, ওইসব কথাগুলোকে পাত্তা দেবে না, তাহলে দেখবে মন সবসময় ঠিক থাকবে আর শরীরও ভালো থাকবে। তুমি হয়তো ঠিকই বলেছ, তবে কি বলো তো, কখনো না কারোর উল্টোপাল্টা কথাবার্তা একদম সহ্য করতে পারি না আমি, জানি না কেন। যাদের জন্য সব কিছু করি, সবসময় যাদের ভালো চাই, তারাই যখন কথা শোনায় না, তখন মনটা একদমই ভালো লাগে। কাকে পড়াচ্ছি আমি এখানে পড়াচ্ছি আর উনি এখানে বসে ছবি আঁকছে আর মুখে পড়ছে, তা আমার চিন্তা করো। বলছি আগে ভালো করে বসে পড়, তারপরে ছবি আঁক। না, ও ছবি আঁকতে আঁকতে পড়বে। আর একটু আগে যে চুলটা ভালো করে বেঁধে নিয়েছি, পিনুনি করে নিয়েছি। যাই হোক, ওকে এখন পড়তে বসিয়েছি, ওকে পড়িয়ে টড়িয়ে তারপরে এই টুকটাক কাজ করবো, ওদিকে ভাতটা বসাবো। রাতে প্রতিদিন ভাত বানাই, দুপুরবেলায় মানে একবেলা রান্না করি, সকালে মামাম খাই, আমরা খাই না। আমি ওই বাসি ভাতটা থাকলে সেটা খাই, না তো রুটি খাই এরকম। আর তোমাদের দাদাভাই খেয়ে যায় কাজে, তারপরে শ্বশুর শাশুড়ি মা যখন আমাদের কাছে খান তখন ওরাও খায়। তো দুপুরে ওই একবেলার জন্যই করি আর কি। আর রাত্রিবেলা আবার আমি করে ভাত করি। তো এখন ভাত চাট বসাবো, বসিয়ে তারপরে দেখি ঘরের বিছানাটাকে গোছাতে হবে। রোজ রাতে তোমাদের দাদাভাই কাছ থেকে মানে যখন বাড়ি ফেরে না, তার আগে কিন্তু বিছানাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, কারণ একটা বাচ্চা থাকলে বিছানার উপরে হুটোপাটি করে, তো আর সে কারণে গুটিয়ে গুটিয়ে যায়, তাই একটু টান টান করে পেতে ঝেড়ে ঠেড়ে রাখি, বালিশ টেরে ছেড়ে রাখি। আর মাঝে মাঝে ডাস্টিংও করি, যখন বেশি নোংরা হয়, অনেক সময় বিছানা ঝাড়লে না প্রচুর নোংরা বেরোয়, কারণ ওই যে পেন্সিল দিয়ে আঁকে টাকে রঙের গুঁড়ো, পেন্সিলের গুঁড়ো সব পড়ে থাকে, ওগুলো ভরে যায় নিচে, আর নইলে দিই না, মানে প্রতিদিন দিই না, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। আঁকা হয়েছে? ঠিক আছে, এবার নাও তাড়াতাড়ি করে পড়ো, আবার বাকিটা পরে আঁকবো, এখন কিন্তু রং করা যাবে না। ভালো হয়েছে, এখন কিন্তু রং করা যাবে না, আগে তোমাকে পড়াটা কমপ্লিট করতে হবে, তারপরে ঠিক আছে, হবে তো? সকাল থেকে যতটুকু শ্যুট করেছিলাম ভিডিও, ততটুকু তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তারপরে বেলার দিকে না বৃষ্টি এসে গেছিলো, জামা কাপড় আবার দৌড়ে গিয়ে আনতে হয়েছিল। তারপরে সংসারে আর টুকটাক কাজকর্ম সেরেছিলাম। আর যেহেতু ভেজা গায়ে ছিলাম, যতক্ষণ না স্নান করেছি আর নাইটিটা পাল্টাইনি, আর সেজন্য না আর ভিডিও শ্যুট করিনি, সব কিছু অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।